নবান্ন অভিযানের দিন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের আহত হওয়ার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ডিসি পদমর্যাদার অফিসারকে দিয়ে ফের তদন্ত করানোর নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, মেডিকা হাসপাতালের রিপোর্ট অনুযায়ী কপালে আঘাতের চিহ্ন ছিল। আঘাত পুলিশের দ্বারা হতে পারে, ভিড়ে ধাক্কাধাক্কিতে হতে পারে, আবার পড়ে গিয়েও হতে পারে। কয়েকজন মহিলা পুলিশ আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে পেছন দিকে নিয়ে আমাকে ধাক্কা মারলো, মাথায় মারলো, কপালে মারলো। যদি ঠিকঠাক করে তদন্ত, তাহলে তো অবশ্যই বেরোবে সত্যি। গত 9ই আগস্ট নবান্ন অভিযানের সময় আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের মায়ের চোট লাগে। তার কপালের ডান দিকের একটি অংশ ফুলে যায়। নির্যাতিতার মা অভিযোগ করেন, পুলিশের লাঠির আঘাতেই তার কপাল ফুলেছে। তদন্ত শুরু করে নিউ মার্কেট থানা ও শেক্সপিয়ার সরণি থানা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা। মেডিকা হাসপাতাল থেকে নিহত চিকিৎসকের মায়ের চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ নথি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নথি জমা দেয় মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর নতুন করে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। সৌভিক মজুমদার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির জের দার্জিলিং এর ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে এখন এভাবেই সাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাল বোঝাই ট্রাক। আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে, কিছু ট্রাক ওপার থেকেও এসছে। সকালের পর থেকেই কিন্তু এই কাকড় ভিটায় কারফিউ জারি হয়েছে। খাদ্যশস্য, ফল, আনাজ, ওষুধপত্র, রঙিন মাছ, কেমিক্যাল, সিমেন্ট, সাইকেল, পাথর সহ একাধিক পণ্য বোঝাই ট্রাক এভাবেই দাঁড়িয়ে রয়েছে। এর ফলে এখনো পর্যন্ত কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। নেপাল হচ্ছে সেটা চারিদিক থেকে স্থলবেষ্টিত একটা দেশ। একদিকে চীন, একদিকে নেপাল, একদিকে ভারত। এবং সেখানে আমরা দেখতে পাবো যে ভারত থেকে অন্তত 200টা তেলের ট্যাঙ্কার, যারা পেট্রোল, ডিজেল এবং কেরোসিন নিয়ে নেপালে ঢোকার জন্য প্রস্তুত ছিল, সীমানা অতিক্রম করে নেপালের এই গোলমালের জন্য সেগুলো কিন্তু সীমানায় আটকে রয়েছে। নেপালের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হলো ভারত। 2022-23 অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 8.06 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল, যার মধ্যে ভারতীয় রফতানির পরিমাণ ছিল 7.25 বিলিয়ন ডলার আর নেপালের রফতানির পরিমাণ ছিল 811 মিলিয়ন ডলার। এখন সব বর্ডারই ক্লোজ আছে, কোনো অপারেশন হচ্ছে না, কিন্তু কন্টেনার বা ট্রাক মুভমেন্ট হচ্ছে। এখান থেকে ডক থেকে ক্লিয়ারেন্স হওয়ার পরে সমস্ত ট্রাকই মুভ করা হচ্ছে। আমাদের এটা আশা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে এবং সমস্ত ট্রাকগুলোই আস্তে আস্তে নেপালে এন্ট্রি করে যাবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশেও, ফলে প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ বাণিজ্যে। দুদেশের মধ্যে প্রতিদিন স্থল সীমান্ত দিয়ে যে পরিমাণে বাণিজ্য হতো, যত সংখ্যায় ট্রাক চলাচল করত, গত কয়েক বছরে তা অনেকটাই কমে গেছে। নেপালেও কিছু গাড়ি হয়, বহু মাল এক্সপোর্ট হয় এবং গাড়ি প্রচুর চলে। সেইখানেও দেখা যাচ্ছে যে এইরকম একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্যে যেভাবে গাড়িগুলো মানে জায়গার অবস্থায় স্থিতিশীল যতক্ষণ না হবে ততক্ষণ তো গাড়ি চলতে পারবে না। একটা ভয়ানক ক্ষতি, মানে একটা অর্থনৈতিক ক্ষতি একটা খুব ভালো হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার নেপাল। একের পর এক প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে কতটা পড়ে এবং কতদিন এই প্রভাব থাকে, সেদিকেই তাকে ব্যবসায়ী মহল। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও মলয় চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।